আপনারা যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হয় এবং খাজনা পরিশোধ করার পরে কিভাবে অনলাইন থেকে জমির যে দাখিলা বা খাজনা পরিশোধের যে দাখিলা সেটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। এই পুরো প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে যে কোনো জায়গা থেকে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে ldtex.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো। লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা ভূমি উন্নয়ন করের এই সাইটটিতে চলে আসতে পারবেন। তারপর নিচে স্ক্রল করে ভূমি উন্নয়ন কর প্রদানের যে অপশনটি থাকবে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনাকে রেজিস্টার সেকশনে চলে যেতে হবে। আমরা এখান থেকে রেজিস্টার বাটনটির উপরে ক্লিক করলাম অ্যান্ড এখানে রেজিস্টার করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নামটি এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। ওকে, আমরা এখানে আবেদনকারী একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি। অবশ্যই যে নাম্বারটি ইতিপূর্বে ব্যবহার হয়নি এরকম একটি নতুন নাম্বার এখানে আপনাকে ইউজ করতে হবে। ওকে, নাম্বারটি অ্যাড করার পরে বা টাইপ করার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি সেন্ড আপনাকে এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি কোড প্যান করা হবে এবং কোডটাকে হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে বা বসাতে হবে। আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নিচে সাবমিট কোডের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড এড করতে হবে। একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মিক্স করে মিনিমাম 8 ডিজিটের উপরে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। তারপর পাসওয়ার্ড হালনাগাদ আপনাকে ক্লিক করতে হবে। তারপর বাম পাশে প্রোফাইল সেকশনের উপরে আপনি ক্লিক করবেন। ড্যাশবোর্ডে প্রোফাইল সেকশনে এসে আপনি এখান থেকে ন্যাশনাল আইডেন্টিটি ভেরিফিকেশন সেকশনে চলে আসবেন অ্যান্ড এখানে আসার পরে আপনাকে প্রথমে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করতে হবে। ওকে, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে। হচ্ছে এখান থেকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে ন্যাশনাল আইডেন্টিটি ইনফো থেকে অটোমেটিক্যালি অনলাইন থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম জেনারেট হবে এবং এখানে প্রথম হচ্ছে আপনার নামটি ইংরেজিতে টাইপ করতে হবে। তারপর আপনার পিতার নাম এখানে বাংলায় থাকবে, মাতার নামটিও বাংলায় থাকবে, এখানে সেম টাইপ করবেন এবং যখন প্রপারলি আপনি সঠিকভাবে টাইপ করবেন ডান পাশে হচ্ছে আপনি টিক চিহ্ন দেখতে পারবেন। তারপর হচ্ছে নিচে হালনাগাদ এবং যাচাই এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইল ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট। তারপর হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড ড্যাশবোর্ডে এসে আপনি এখান থেকে ldtex যে সেবাটি এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তারপর হচ্ছে বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে খতিয়ানের মেনুটিতে আপনি ক্লিক করবেন। আমরা এখান থেকে খতিয়ান মেনুতে ক্লিক করলাম এবং খতিয়ান সেকশনটিতে ক্লিক করার পরে আপনি ডান পাশে উপরে একটি বাটন দেখতে পারবেন, নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। আপনারা ডান পাশে উপরে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন, এই বাটনটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফার্স্ট অফ অল এখানে আপনি জমি সংক্রান্ত তথ্যাবলী সিলেক্ট করবেন। প্রথমে আপনার জমির বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার জমির মৌজা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে জমির খাজনা দিতে চাচ্ছেন সেটা কোন জেলার কোন মৌজায় অবস্থিত সেই তথ্যটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে মৌজাটিও সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার জমির জরিপের ধরন, আপনার জমিটি কোন ধরনের জরিপ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আমরা আমাদের জমির ধরনটি বা জরিপটি বিআরএস এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে খতিয়ান নং দিতে হবে, আপনার খতিয়ানের নংটি আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, খতিয়ান নাম্বার দেওয়ার পরে ডান পাশে হচ্ছে হোল্ডিং নং, এখানে আপনার জমির যদি হোল্ডিং নং থাকে সেটা পূর্বে যদি কোনো খাজনা রসিদ থাকে সেটা সেখান থেকে আপনি হোল্ডিং নাম্বারটি দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে আপনি খতিয়ান থেকে এক সংখ্যা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সংযুক্তি থেকে আপনার খতিয়ানকে আপনি এখানে আপলোড করবেন এবং আপলোড করার পর নিচে মালিকের ধরন থেকে যদি আপনি নিজে মালিক হন এবং আপনি যে সরাসরি খাজনা দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজস্ব মালিকানা অপশনটি সিলেক্ট করবেন এবং যদি আপনি আপনার পৈতৃক সম্পত্তি যেমন আপনার পিতার কিংবা আপনার দাদার সম্পত্তি আপনি ওয়ারিশ হিসেবে খাজনা দিতে চাচ্ছেন সেক্ষেত্রে উত্তরাধিকার মালিকানাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নিচে উত্তরাধিকার মালিকানার তথ্যটা ফিল আপ করতে হবে, যেমন হচ্ছে খতিয়ানের
মালিকের নাম অর্থাৎ খতিয়ানটি যার নামে রেকর্ড, খতিয়ানে যার নাম রয়েছে তার নামটা এখানে প্রথমে টাইপ করবেন। তারপর হচ্ছে মালিকের সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রেকর্ডের যে মালিক অর্থাৎ খতিয়ানের যে মালিক ওনার পিতার নামটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ওয়ারিশ সনদটি আপলোড করতে হবে। যেহেতু আপনি ওয়ারিশ সূত্রে হচ্ছে খাজনা দিতে চাচ্ছেন, এক্ষেত্রে হচ্ছে আপনার একটি ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। এখানে আমরা ওয়ারিশ সনদটি আপলোড করে দিলাম। তারপর হচ্ছে ডান পাশে ঠিকানা একটি বক্স রয়েছে, ঠিকানার বক্সটিতে হচ্ছে আপনি আপনার ঠিকানাটা এখানে টাইপ করে দিবেন। তবে এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি নিজে মালিক হন এবং সরাসরি যদি আপনি খাজনা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরাধিকার মালিকানার অপশনটি প্রয়োজন হবে না। আপনি শুধু মালিকের ধরন থেকে হচ্ছে নিজস্ব মালিকানা অপশনটি সিলেক্ট করে আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন। তবে আমরা যার খাজনা দিচ্ছি উনি হচ্ছে উত্তরসূরি এবং উত্তরাধিকার হিসেবে খাজনা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা উত্তরাধিকার হিসেবে আমরা খাজনাটি আবেদন করছি। সো তারপর হচ্ছে নিচে সংরক্ষণ যে বাটনটি রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে এবং সাবমিট হওয়ার পরে আপনি প্রাথমিক অবস্থায় আপনার আবেদনের স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন যে অপেক্ষমান অবস্থায় রয়েছে। অর্থাৎ প্রথমে যখন আপনি আবেদনটি সাবমিট করবেন অনলাইনে এরকম স্ট্যাটাস দেখতে পারবেন অপেক্ষমান, এবং অপেক্ষমান থাকার পরে আপনার করণীয় হচ্ছে আপনি 24 ঘন্টা অপেক্ষা করলে অটোমেটিক্যালি আপনার ভূমি অফিস থেকে আবেদনটি অনুমোদিত হয়ে গেলে আপনি এরকমটা দেখতে পারবেন যে আপনার আবেদনের স্ট্যাটাস অনুমোদিত। এবং আপনার আবেদনটি যখন অনুমোদিত হবে তারপর হচ্ছে আপনাকে ফিটি পেমেন্ট করতে হবে, আপনার খাজনা ফিটি। এবং সেটা কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট করার জন্য আপনি যেটা করবেন বাম পাশে যে মেনু সেকশনটি রয়েছে আপনি বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে এখানে হোল্ডিং তালিকা নামে একটি অপশন রয়েছে, আপনারা হোল্ডিং তালিকাতে চলে আসবেন এবং এখানে আসার পরে স্ট্যাটাস দেখতে পারবেন যে সৃজিত রেড কালারে। তার পাশে হচ্ছে একটা আই বাটন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারবেন, যেমন সর্বশেষ কর পরিশোধের সাল, বকেয়া বছর এবং কত টাকা খাজনা আসছে ইত্যাদি তথ্যগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে সর্বমোট কত টাকা আপনাকে খাজনা ফি পরিশোধ করতে হবে তা আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার খতিয়ানের মালিকের নাম এবং কতটুকু সম্পত্তি সেটা আপনারা দেখতে পারবেন। তারপর নিচে পেমেন্ট করুন নামে একটা বাটন থাকবে, আপনারা পেমেন্টের উপরে ক্লিক করে এখান থেকে পেমেন্টের উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে পেমেন্ট গেটওয়ে বিকাশ সিলেক্ট করতে পারবেন বা নগদ রকেট যে কোনো গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন। আমরা বিকাশ সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম। তারপর হচ্ছে বিকাশের প্রভাবটি চলে আসবে, এখানে বিকাশ নাম্বারটি আপনাকে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি 6 ডিজিট ওটিপি কোড প্রেরণ করা হবে, কোডটাকে আপনাকে এখানে পুনরায় টাইপ করতে হবে বা যে ভেরিফিকেশন কোড আসবে সেটা বসাবেন। তারপর হচ্ছে আপনার বিকাশের পিন কোড প্রদান করার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টস থেকে আপনার জমির খাজনা ফিটি কেটে নেবে এবং ফিটি যখন ফাইনালি কেটে নেবে এবং কেটে নেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার সামনে আপনার জমির যে খাজনা রসিদ বা দাখিলা সেটা চলে আসবে। এটাকে আপনি এখান থেকে প্রিন্ট আউট অথবা পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। তো এভাবে আপনারা ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার জমির খাজনা ফি পরিশোধ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।